আসসালামু আলাইকুম দর্শক, জহুরুল মিডিয়ার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি জহুরুল ইসলাম। এই ভিডিওতে দেখতে পাবেন সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা অর্থাৎ বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত নীলাদ্রি লেকের পরে মাঝহাটি বাজার থেকে বাগলি বাজার পর্যন্ত মেঠোপথের কিছু সুন্দর সুন্দর দৃশ্যসমূহ। সুপ্রিয় সুনামগঞ্জবাসী, আপনাদের সামনে ভিডিওটি চালু হলে শেয়ার করে প্রোফাইলে রেখে দিতে মিস করবেন না, কারণ আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আপনাদের এলাকার সৌন্দর্যগুলো ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ভারতের মেঘালয় পাহাড়পঞ্জির পাশ দিয়ে চলে গেছে তাহিরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত এই মেঠো পথটি। সচরাচর এত লম্বা মেঠো পথ দেখা যায় না বললেই চলে। কোথাও বাজার, কোথাও গ্রাম, কোথাও আবার নির্জন এলাকা, মাঝে মধ্যে ছোট ছোট নদী, কোথাও বা নদীতে নৌকা, আবার কোথাও বা পুল বা ব্রিজ। আবার হঠাৎ নিজেকে যে কোনো সময় আবিষ্কার করেই ফেলতে পারেন কোনো এক ধুধু মরুভূমির বালির সাগরে। তবে আপনি যদি ভ্রমণ পিপাসু হন, তাহলে পাহাড়গুলো দেখতে দেখতে মেঠো পথ ধরে হেঁটে যেতে ইচ্ছে করবে দূর থেকে বহু দূরে। এই রাস্তার প্রধান যানবাহন মোটরসাইকেল। অনেক সময় পরপর কিছু অটোরিকশা দেখলাম, কিন্তু এগুলো সামান্য পথে চলাচলের জন্য, হয়তোবা 2 কিলো, 4 কিলো, 5 কিলো, অর্থাৎ এই যে লোকাল এলাকাগুলো আছে, এই লোকাল এক গ্রাম থেকে অন্য গ্রামে যাবার জন্য এই অটোরিকশাগুলো চলাচল করে থাকে। সিএনজি চোখে পড়লো না বললেই চলে। আর মালামাল নেওয়ার জন্য মাঝে মধ্যে দুই একটা ট্রাক দেখা গেছে, যেগুলো এখান থেকে পাথর বিভিন্ন জায়গায় নিয়ে যায়। বর্ষার মৌসুমে এই অঞ্চলের মানুষের প্রধান যানবাহন হয় নৌকা বা ট্রলার। অর্থাৎ কেউ যদি তাহিরপুর বা সুনামগঞ্জ যেতে চায়, তাহলে নৌকা বা ট্রলার যোগে যেতে হয়। টাঙ্গুয়ার হাওরে যাওয়ার সময় এই মেট্রো পথের অভিজ্ঞতাটা আমার জীবনের স্মৃতি হিসেবে রয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, কেমন লাগলো সুনামগঞ্জের তাহিরপুরের ধুলায় ধূসরিত মেঠোপথের দৃশ্যগুলো? কমেন্ট বক্সে আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো জানাবেন। কথা বলতে বলতে চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা এবং মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহুরুল ইসলাম। আসসালামু আলাইকুম।